জোরে বলেন কয়টা? মনে থাকবে নি? এক নাম্বার, আমি শুনবো দেখবো কার হয়েছে। এক নাম্বার ভালোবাসার এক নাম্বার কারণ, এক নাম্বার কারণ জামাল, সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা, প্রেমিক প্রেমিকার জন্য সৌন্দর্য দেখা প্রেমে পড়ে, এমন প্রেমে পড়ে যে জীবন পর্যন্ত দিয়ে দেয়। আছে না নাই? বাংলাদেশে এমন ঘটনা অভাব আছে? প্রেমিকার জন্য প্রেমিক জীবন দিয়ে দিছে, আছে না নাই? কয়টা কারণে ভালোবাসছে? একটা। এখানে ভালোবাসার কয়টা কারণ পেল? একটা। কি সেটা? জামাল, সৌন্দর্য। দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা, পূর্ণতা। জোরে বলেন কি? মানে এই ব্যক্তিটার ভিতরে যোগ্যতায় ভরপুর, এই কারণে তারা ভালোবাসে। দুই নাম্বার কারণ গেল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমরা ভালোবাসছি কি দেখা? সৌন্দর্য দেখা না যোগ্যতা দেখা? কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আমরা ভালোবাসছি কি দেখা? যোগ্যতা দেখা না সৌন্দর্য দেখা? তাহলে বোঝা গেল একটার দরকার নাই, প্রথমটার দরকার নাই, দ্বিতীয়টা থাকলে মানুষ ভালোবাসে। এমন ভালোবাসে যে কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরীর জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে রাজি হয়ে গেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জন্য মানুষ গুলি খাইতে রাজি হয়ে গেছে। ঠিক না বেঠি? একটা দেখে ভালোবাসছে। তিন নাম্বার কারণ হলো ইহসান, দয়া। দয়া, এই মানুষটা অনেক দয়ালু, মানুষটা মানুষকে অনেক ভালোবাসে। কেউ মারা গেলে তার বাড়িতে তারা দেখতে যায়, হ্যাঁ? তারপরে কেউ অসুস্থ হয়ে গেলে খোঁজ খবর নিতে যায়। এই লোকটা মারা গেলে মানুষ কান্দে। এই যে কয়দিন আগে একজন লোক, কোন এলাকায় যেন বাড়ি ছিল, গরিব মানুষ, কারো মরার সংবাদ পাইলেই ঘোড়া নিয়ে চলে যেত মাটি খুঁড়তে, কবর খুঁড়তে। মনু মিয়া, হ্যাঁ, কিশোরগঞ্জের মনু মিয়া, মনু মিয়া নাম ঠিক আছে তো? আচ্ছা, এই কিশোরগঞ্জের মনু মিয়া কেউ মারা গেলে খবর পাইতে দেরি, এক ঘোড়া নিয়ে চলে যেত তার খবর খুঁজতে। এই লোকটা মারা গেছে পরে, তার সৌন্দর্যও নাই, তার যোগ্যতাও নাই, কিন্তু মানুষের প্রতি তার দয়া থাকার কারণে এই লোক মারা যাওয়ার কারণে মানুষ হাওয়া করে কাঁদছে। ঠিক না ঠিক? তাহলে এর ভিতরে কয় নাম্বার যোগ্যতা ছিল? তিন নাম্বার। সেটা কি? ইহসান, দয়া। চার নাম্বার যোগ্যতা হলো করবা, আত্মীয়তা। কি? বউরে আগে জীবনে ভালোবাসতেন, এখন বললে তো জীবন দিতে পারবেন। ঠিক না ঠিক? কেন? শালারে আগে জীবনে চিনতেন, এখন শালারে যদি শুনছেন কেউ মারছে, সাথে সাথে ওই জায়গায় যে আপনি হাজির, সাহস কত বড়, আমার শালারে তুই মারস। এটা কয় নাম্বার যোগ্যতা আছে? চার নাম্বার গুণ আছে, সেটা হলো আত্মীয়তার গুণ। তাহলে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে চার গুণের কারণে। একজনের ভিতরে যদি একটা গুণ থাকে, চারটা থাকার দরকার নেই, যে কোনো একটা আছে, তাকে মানুষ জীবন দিয়ে মহাব্বত করে। মা সন্তানকে জীবন দিয়ে মহাব্বত করে। চার নাম্বারের কারণে সন্তান সুন্দর হওয়ার দরকার নাই, সন্তান দয়ালু হওয়ার দরকার নাই, সন্তান যোগ্যতাবান হওয়ার দরকার নাই, সন্তান সন্তান রক্তের সম্পর্ক, আত্মীয়। এই জন্য মা সন্তানের জন্য জীবন দিয়া দেয়, আছে না নাই? বাপ সন্তানের জন্য জীবন দিয়া দেয়, আছে না নাই? তাহলে যে কোনো একটা গুণ থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। হযরত যার ভিতরে আল্লাহ চারটা গুণ দিয়ে দিয়েছেন, শুধু চার গুণ দিয়ে ক্ষান্ত হয় নাই, সবার চেয়ে বেশি আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মাঝে সবার চেয়ে বেশি এই চারটা গুণ আল্লাহ যে ব্যক্তির ভিতরে দিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিটারে তাইলে জীবন দিয়ে মহাব্বত করার দরকার আছে না নাই? ওই ব্যক্তিটাকে যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণ দিয়ে দিয়েছিলেন, বলে সেই ব্যক্তিটা হলো হাদিয়াতুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ চারটা গুণ পূর্ণাঙ্গ দান করে দিয়েছিলেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেমন এক নম্বর গুণ হলো জামাল, আমার নবী সুন্দর। কেমন সুন্দর? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, ওগো আম্মা আয়েশা, হযরতে ইউসুফ বেশি সুন্দর না আপনার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আম্মা জান আয়েশা নারীদেরকে জবাব দেয়, ওগো রমণীরা, হযরতে ইউসুফকে তো আমি দেখি নাই।